ছেড়ে দাও, আমি সত্যি বলছি তোমাকে বিয়ে করব। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে আজকে ধামাকাদার নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম ক্রোধ। আর এই নাটকের মেন ক্যারেক্টারে আছে শ্রাবণী, শাহিন, রামিসা, রিয়াজ ও আরো অনেকে। তো চলুন দেখে নেবো এই নাটকটি কেমন হয়েছে। লেটস গো। আমরা দেখলাম শাহিন রেল লাইনের ধারে বসে সিগারেট খাচ্ছে, আর সেখানে হঠাৎ কাকে দেখা পেলাম? শ্রাবণীকে। শ্রাবণী রেল পার্টির উপরে দাঁড়িয়ে। তো চলুন আমরা দেখে নেবো শ্রাবণীকে আত্মহত্যা করতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ট্রেন আসি, সরে যাও। শ্রাবণী তো আত্মহত্যা করতে চলেছে, আর সেখানে শাহিন দূর থেকে তাকে ডাকছে, সে কিন্তু শুনতে পাচ্ছে না। তো চলুন আমরা দেখে নেবো সে কি আত্মহত্যা করে ফেলবে, কি কারণেই বা সে আত্মহত্যা করতে যাচ্ছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মরতে চাইছিলে কেন? আমি বললাম তো তোমার কি? শাহিন ধরতে ধরতে শ্রাবণীকে টেনে সামনে থেকে সরিয়ে নিল, আর এখানে শ্রাবণীকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তুমি এরকম কাজ করতে যাচ্ছিলে কেন? সেখানে শ্রাবণী কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি এই সমাজে বাঁচতে চাই না। আমার এই মুখ আমি কাউকে দেখাতে চাই না। শ্রাবণীর কি এমন হয়েছে যে ট্রেনের সামনে তাকে দাঁড়াতে হচ্ছিল? শ্রাবণী এই সমাজে কেন বাঁচতে চাইছে না, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তুমি শুনে কি করবে? তুমি কি পারবে আমার সুস্থ স্বাভাবিক জীবনটা ফিরে দিতে, আমার সতীত্বটা ফিরে দিতে? শ্রাবণীকে বাঁচানোর পরে শ্রাবণের কাছ থেকে তার ঘটনাটা শুনতে চাইছিল। সেখানে শ্রাবণী শাহিনকে কি বলল যে আমার সুস্থ স্বাভাবিক জীবন আমাকে ফিরিয়ে দিতে পারবে, তুমি এখন আমার কাছ থেকে সরে যাও, আমাকে ডিস্টার্ব করো না। সেখানে বাধ্যতামূলক শ্রাবণী শাহিনকে বলতে লাগলো। তো চলুন আমরা দেখবো তার জীবন কাহিনী। লেটস গো। শ্রাবণীর বাড়ির সামনে দিয়ে ব্যাংক পার্টি বাজিয়ে একটি বিয়ে যাচ্ছিল, সেখানে শ্রাবণী দেখে কান্না করছে, আর এদিকে বাইরে আমরা কি দেখলাম? শ্রাবণীর বাবা আসছে, ব্যাংক পার্টির বাজনা দেখছে ও বারবার তাকাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব এর পিছনে রহস্যটা কি। লেটস। তোর থেকে অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, আর তোর বিয়েটা। বাবা, তুমি এই নিয়ে কষ্ট পেয়ে শ্রাবণীর বাবা শ্রাবণীকে কি বললো যে তোর থেকে ছোট ছোট মেয়ে সবার বিয়ে হয়ে যাচ্ছে, তোর বিয়ে। এখানে শ্রাবণীর বিয়ে কি হচ্ছে না? শ্রাবণীরা গরিব বলে। তো সেটার পিছনে কি এমন কাহিনী লুকিয়ে আছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার কপালে থাকলে জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো মানুষের হাতে নেই। তাই বলে সারা জীবন তুই কোনে প্রতিটা ফ্যামিলিতে বিয়েদারি মেয়ে যদি বাড়িতে থাকে, তাহলে তার বাবা সব থেকে বড় টেনশন সেই মেয়ের বিয়ে দেওয়া, আর সেটাই শ্রাবণীর বাবা পাচ্ছে না শ্রাবণীর বিয়ে দিতে। সেটা নিয়ে শ্রাবণীর বাবা অনেক চিন্তিত। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি নান্টু ঘটককে বলেছি এবার যেভাবেই হোক তোর বিয়েটা আমি দেবই। আবার তুমি ঘটকের পাল্লায় পড়লে। শ্রাবণীর বাবা বললো যে আমি নান্টু ঘটকের সঙ্গে কথা বলেছি, ও আসবে। আর এখানে শ্রাবণী কি বললো যে আবার তুমি ঘটকের পাল্লায় পড়লে, ওরা আসলে তো খরচ। তো চলুন আমরা দেখে নেবো নান্টু ঘটকটা কে, তার বিয়েটা কি নান্টু ঘটক ঠিক করতে পারবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। শোন বাসা, ওই মায়া যদি পছন্দ না হয় তাহলে গদ্দান লইবা, গদ্দান। আহা, নান্টু ঘটকটাকে, নান্টু ঘটক হচ্ছে সে বিশু। বিশু ছোট্ট গোপ লাগিয়ে কিন্তু বিশুকে চরম দেখাচ্ছে। আর বিশু যেভাবে কথা বলে, বিশু তো ফানি বয়, বিশু কমেডিয়ান ছেলে, সত্যি তার অভিনয় খুব সুন্দর হয়। তো চলুন আমরা দেখে নেব বিশু কি শ্রাবণীর বিয়ে লাগাতে পারবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বৃষ্টি কিন্তু জব্বর, আর কইতে হইব না। শ্রাবণীর ফ্যামিলি তো খুব গরিব ফ্যামিলি, সেখানে বাড়িতে মানুষজন আসলে তাদেরকে খাতির যত্ন করা কিন্তু তাদের সম্ভব নয়। সেখানে প্যাকেটে কি দেখলো, দুটো মিষ্টি, আর সেই দুটো মিষ্টি নান্টু ঘটককে দিল, কাকে? বিশুকে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ঘটক মশাই, বিয়েটা হইব হইব, এই নান্টে ঘটক যখন আছে কোনো চিন্তা করার। শ্রাবণীর বাবা নান্টু ঘটককে জিজ্ঞাসা করলো যে ঘটক মশাই বিয়েটা, আর সেখানে বিশু কি সুন্দরভাবে তাকে
বলল যে হ্যাঁ হইব হইব, এই নান্টু ঘটক থাকলে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তো চলুন আমরা দেখে নেব। ওদেরকে কি করে টাকা দেবো? পূজার পেছনে ঘুরতে ঘুরতে তো সব টাকা শেষ হয়ে গেল, তোর চোখে দেখতে পাসনি? পূজা মনে থাকে জানো, আবার কাল রিয়াজ, ইয়াসিন ও আরো দুটো ছেলে ফাঁকা জায়গাতে বসে আছে, সেখানে একটি মেয়ে যাচ্ছে আর সেখানে রিয়াজ তার সঙ্গে কথা বললো। আর সেই কথা বলা দেখে ইয়াসিনের রিয়াকশনটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোর চোখে জল? তো জল ঝরবে না, শালার দেশি মেয়ে পাইনি, আমার ডেকে নিয়েই। কি নিয়ে? রিয়াজের কথা বলা দেখে ইয়াসিন কিন্তু কান্নায় ভেঙে পড়লো। কারণটা হচ্ছে যে তাকে 1 বছর থেকে ভালোবেসে আসছে, একতরফা ভালোবাসা। মেয়েটা কিন্তু ইয়াসিনকে ভালোবাসে না। সেখানে ইয়াসিন রিয়াজকে কি বলবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তো বলবো না, আমি ওর পেছনে 1 বছর ধরে ঘুরছি, তুই আর দেশি মেয়ে পালিনি? ট্যালেন্ট লাগে বস, ট্যালেন্ট। ইয়াসিন কি বললো যে আর মেয়ে পাসনি, আমি 1 বছর থেকে ভালোবাসি। আর এখানে রিয়াজ কি বললো যে ট্যালেন্ট লাগে বস, ট্যালেন্ট। ট্যালেন্টের ক্যালমা কে দেখালো? রিয়াজ। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। পারলে মাস্টারের মেয়েকে পটিয়ে দেখা। দূর, কিছু নেই কিন্তু দেমাগ আছে। মুমিন, ইয়াসিন ও আরো দুটো ছেলে রিয়াজকে কি বললো যে তোর কেমন ট্যালেন্ট আছে সেটা এক্ষুনি পরীক্ষা দিয়ে দে, ওই যা মাস্টারের মেয়ে আসছে তাকে পটিয়ে দেখা। তো চলুন আমরা দেখে নেবো এখানে রিয়াজ কি শ্রাবণীকে পটাতে পারবে। রিয়াজ শ্রাবণীকে কি বলতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই শোন, রিনা মিনা টিনা সব বাদ, এখন শুধু এই দিকে হাত, আমি তোমাকে বিয়ে করব। রিয়াজ শ্রাবণীকে পটাতে গিয়ে রিয়াজের কি হলো? রিয়াজের গালে একটা চড় পড়ে গেল, সবার সামনে তার মান সম্মান ধুলোয় মিশে গেল। এখানে রিয়াজ কি করবে নেক্সট ভিডিওটিতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। লেটস। ছি, লম্পট কোথাকার! এত দেমাক, তুই এই দেমাক রিয়াজ বিশাল অপমান হলো, আর এই অপমানের বদলা কি রিয়াজ নেবে? শ্রাবণীকে কি রিয়াজ ছাড়বে এত সহজে? সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমাদের বাড়িতে থেকে যা। না রে, বাড়িতে বাবা একা, আমাকে যেতেই হবে। এত রাত্রে সালমা ও শ্রাবণী বাড়ি ফিরছে এত রাত্রি করে, সেখানে কি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটবে? এখানে সালমা শ্রাবণীকে বললো আজকে থেকে যা, কালকে যাস। শ্রাবণী বললো বাড়িতে বাবা আছে একা, আমাকে যেতেই হবে। তো চলুন আমরা দেখে নেবো শ্রাবণীর পথে কি কোনো বাধা আসবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমাকে বাঁচান, আমাকে কিছু করতে তাড়া করে। আমরা দেখলাম কিছু ছেলে শ্রাবণীকে তাড়া করেছে এই রাত্রে। এখন শ্রাবণী কোথায় পালাবে, কি করবে সেটা কিন্তু কিছুই বুঝতে পারছে না। হঠাৎ সামনে একজনকে পেয়ে গেল, সেটি হচ্ছে রিয়াজ। আর রিয়াজের সামনে শ্রাবণী পড়ে গেল। এবার কি পরিস্থিতি হতে চলেছে সেটা আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার এলাকায় এরকম একটা অপকর্ম, ছি 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 ছি। কোন কোলাঙ্গারের ছেলে এই কাজটা করলো? তার 14 গোষ্ঠীকে আমি জেলে ঘানিটা নিয়ে ছাড়বো। গ্রামে যদি কোনো ঘটনা ঘটে সেখানে কথা বলার মতো অনেক মানুষ থাকে, সান্ত্বনা দেওয়ার মতো অনেক মানুষ থাকে, এবং তার মজা নেওয়ার জন্য অনেক মানুষ থাকে। সেখানে এমএলএ সাহেব এসে কি বলল? ছি 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 ছি, এই কাজটা কে করলো, কোন কুলাঙ্গারের ছেলে করলো, তার নামটা বল। তো চলুন আমরা দেখে নেব এখানে শ্রাবণী কি মুখ খুলবে, শ্রাবণী কি চিনতে পেরেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তাহলে টানেন জেলের ঘানি, আপনার ছেলে রকি কে? স্টপ, তোমার সর্বনাশ। এমএলএ সাহেব শ্রাবণীকে জিজ্ঞাসা করলো সবার সামনে যে এই কাজটা কোন কুলাঙ্গারের ছেলে করেছে, একবার নামটা বলো। সেখানে শ্রাবণী উঠে কি বললো যে আপনার ছেলে রকি করেছে। তো চলুন আমরা দেখে নেবো এখানে এমএলএ সাহেবের রিয়াকশনটা কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোর কথা শুনে আমি দুঃখিত, তাই বলে আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা। মাস্টার মশাই, আপনার মেয়েকে থামতে বলুন, না হলে। এমএলএ সাহেব মাস্টারকে কি বললো যে চুপ করতে বলুন আপনার মেয়েকে। সেখানে মাস্টার কি বললো? মাস্টার বললো যে থামতে তো হবেই, এমএলএ সাহেব বলে কথা। সেখানে এমএলএ সাহেব কি বললো মাস্টারমশাইকে বললো আপনারা মিথ্যা নাটক করে এমএলএ বাড়ির বউ বানাতে চাইছেন। তো চলুন আমরা দেখে নেব এখানে ফিনিশিং পর্যন্ত কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দাদা, এত বড় অন্যায়ের কোনো বিচার হবে না। আজ আমার বের হয়েছে, কাল আপনার বেরো তো হতে। পল্লিগ্রাম টিভির যত অ্যাক্টর আছে সবাই কিন্তু ছোট থেকে অ্যাক্টিং করে করে বড় হচ্ছে।
তাদের ভিতরে প্রচণ্ড প্রতিভা আর সবাই সুন্দর অভিনয় করে। এখানে আপনারা দেখছেন শ্রাবণীকে বলেন, রিয়াজ বলেন, বিশু বলেন, যত অ্যাক্টার আছে সবাই কিন্তু ছোট থেকে পল্লিগ্রাম টিভিতে কাজ করে, মনের মতো টিভিতে কাজ করে, পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে কাজ করে। এরা সবাই সুন্দর অভিনয় করে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। লেটস গো। মাস্টার মশাই, এ বিচার আমরা কেউ করতে পারবো না, আপনি বরং মেয়েকে নিয়ে থানায় যান। শ্রাবণীর বাবা মডেলের কাছে বিচার চাইলো যে এত বড় অন্যায় কাজের বিচার কি আমি পাবো না? আর সেখানে মডেল কি বলল যে এর বিচার আমরা করতে পারবো না, আপনি বরং থানায় যান। তো চলুন আমরা দেখে নেব শ্রাবণীর বাবা কি বিচার পাবে, শ্রাবণীর অত্যাচারের বিচার, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। একজন স্কুল শিক্ষক হয়ে মেয়ে নোংরা পথে রোজগার টাকা খাচ্ছেন। এ কি শ্রাবণীর বাবা ও শ্রাবণী থানায় কমপ্লেন করতে এসেছে, কিন্তু তার আগে তো উল্টো চাপ দেওয়ার জন্য কিছু টাকা মেরে গিয়েছে। পলিটিক্সের পাওয়ার এতটাই। এখানে শ্রাবণীর বাবা ও শ্রাবণীকে প্রেশার দিচ্ছে যে কতদিন থেকে এই কাজটা চলছে, আর দুবারই যদি দেওয়া হয় সব কিছু বেরিয়ে যাবে। তো চলুন আমরা দেখে নেব এখানে শ্রাবণীর বাবা শ্রাবণী কি ন্যায় বিচার পাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এদিন ধরে ব্যবসা চলছে। স্যার, আপনি কি বলছেন? আপনার কোথাও ভুল হচ্ছে। জানতো শ্রাবণীদের কমপ্লেন তো নিল না, বরঞ্চ তাদেরকে অপমান করে থানা থেকে বের করে দিল। এটাই হচ্ছে সাধারণ মানুষের জীবন আর পলিটিক্সের পাওয়ার। এটাই হচ্ছে সেই সিন এই নাটকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুমি মরবে কেন? মরবে তো ওরা, মানুষ রূপী শয়তানগুলো। কিন্তু মারবে কে? আমি একটা মেয়ে হয়ে এ হচ্ছে শ্রাবণীর জীবন কাহিনী, সেটা শাহিনকে বললো। আর শাহিন কি বললো যে মরবে কে? তুমি না, মানুষরূপী যে বেঈমানগুলো আছে, মানুষরূপী যে মানুষগুলো আছে তাদেরকে মরতে হবে, তোমাকে পারতেই হবে। তো চলুন আমরা দেখে নেব শ্রাবণী কিভাবে তাদেরকে মারবে, শাহিনকে তার সাথ দেবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস। দুটো ছাপুষা শয়তানকে মারতে আমি পারবো। বিকাশ চৌধুরী, আমি আসছি, তোর খেলা শেষ। একটা মেয়ের জীবন এভাবে কিন্তু নষ্ট হয়, সেটা এই নাটকের মাধ্যমে আমরা জানতে পারলাম। একটা সাধারণ মানুষ খারাপ কখন হয়? যখন এই রকম প্রেশার পড়ে তার মাথায়, তখনই একটা সাধারণ মানুষ খারাপ রাস্তায় নামে এবং খারাপের দিকে এগিয়ে যায়। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। লেটস গো। শ্রাবণী ও শাহিনকে এরা দুজন এই অন্যায়ের বিরুদ্ধে লড়ে জিততে পারবে? আইনের হাত থেকে বেঁচে তাদেরকে থাকতে হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তোমার চাঁদ মুখটা একটু দেখি। না বাবু, ধর্ষিতা নারী। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটা নাটক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।